অনেক ঘা-গুতা, অনেক চড়াই উতরাই এবং অবশ্যই তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে এই যে ব্রিটিশ যে দ্বীপপুঞ্জ অর্থাৎ ব্রিটেন আর কি, ইংল্যান্ড যাকে আমরা সরাসরি মানে বলি ইংল্যান্ড আর কি, আর ইংরেজিতে বলা হয় কি ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্য, তাই না? তো এরা কিন্তু অবশেষে বুঝতে পেরেছে যে এদের জাতীয় সমস্যা কী এবং এই সমস্যা থেকে উত্তরণের জন্যে তাদের কি করা উচিত। এখন সেটা করতে গিয়ে এমন কিছু ডিসিশন তারা নিতে যাচ্ছে বা এমন কিছু কাজ করতে যাচ্ছে যেটা কিন্তু তাদের এতদিনকার মূল্যবোধের একেবারে সরাসরি বিপরীত। তারা এতদিন মাল্টিকালচারিজমের নামে তারা কিন্তু তাদের যে সাবেক উপনিবেশগুলো ছিল, বিশেষ করে যে ভারতীয় উপমহাদেশ, বিশেষ করে পাকিস্তান, ভারত এবং বাংলাদেশ, এই সমস্ত দেশ থেকে তারা হাজার হাজার না লক্ষ লক্ষ লোকদেরকে তাদের দেশে গিয়ে বসবাসের সুযোগ দিয়েছে, নাগরিকত্ব দিয়েছে এবং যাবতীয় সুযোগ সুবিধা সব দিয়েছে। উদ্দেশ্য যে এরা ওই দেশে চিপ লেবার হিসেবে কাজ করবে এবং তাতে তারা ঠ্যাঙ্গের পরে ঠ্যাং দিয়ে খাবে। অর্থাৎ একসময় উপনিবেশ হিসেবে তারা এই সমস্ত দেশে রাজত্ব করত এবং এখানকার ধন সম্পদগুলো কি লুটপাট শোষণ করে নিয়ে যেত, তাই না? তো যখন উপনিবেশ শেষ হয়ে গেল তখন তারা নতুন এক ধরনের কৌশল আবিষ্কার করলো। সেটা কি? সেটা হলো বিশেষ করে ওই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন ইউরোপ সহ এই যে ব্রিটেন এরা কিন্তু যুদ্ধবিধ্বস্ত হয়ে একেবারে ধ্বংসস্তূপের কাছাকাছি পৌঁছে গেছিলো, তখন কিন্তু কী করলো, যেহেতু তাদের বহু পুরুষ মানুষ মারা গেছিলো, অতএব তারা এই যে ভারতীয় উপমহাদেশের এই দেশগুলো থেকে তারা প্রচুর মানুষকে ওই দেশে নিয়ে যায় বস্তুত শ্রমিক হিসাবে যে এরা কাজকাম করবে, ওদের দেশ আবার উঠে দাঁড়াবে। অর্থাৎ এর আগে কিন্তু উপনিবেশ আকারে তারা কিন্তু শোষণ করছে। এইবার তারা শ্রম শোষণ করার জন্যে তারা কিন্তু এই সমস্ত দেশ থেকে লোকজনদেরকে নেয়। এর মধ্যে সিংহভাগ মানুষ ছিল মুসলমান, আর অবশ্য অমুসলিমে তো বহু ছিল, তাই না? তো এইগুলোকে নিয়ে তো গেছে এবং অতঃপর দশকের পর দশক ধরে এই ব্রিটেন এভাবে উদার হস্তে একেবারে উদার কণ্ঠ হয়ে কঠিন মানবতাবাদী এবং মানবতার ধ্বজাধারী, মানবাধিকারের ধ্বজাধারী হয়ে তারা পৃথিবীর বিভিন্ন দেশের, বিশেষ করে অনুন্নত মুসলিম দেশগুলো থেকে তারা বিপুল পরিমাণে মানুষদেরকে ভিসা দিয়েছে এবং তাদের দেশে বসবাসের সুযোগ দিয়েছে। এবং তারা নাম দিয়েছে কি? তারা হিউম্যানিটির নাম দিয়েছে, তারা মাল্টিকালচারিজমের নাম দিয়েছে, তাই না? এই সমস্ত গালভরা বুলি দিয়ে তারা তাদেরকে আশ্রয় দিয়েছে, তাদের নাগরিকত্ব দিয়েছে, তাদের সামাজিক মর্যাদা দিয়েছে, তাদেরকে ভোটার বানিয়েছে এবং তারা ভেবেছে যে এরা কাজকাম করবে, ওরা ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিয়ে বসে বসে খাবে। এটাই কিন্তু তাদের প্রাথমিক ধান্দা ছিল। কিন্তু এখন তারা বিস্ময়ের সাথে লক্ষ্য করছে যে যাদেরকে তারা তাদের দেশে ঢোকার এবং নাগরিকত্বের সুযোগ দিয়েছিল তারা ওই দেশের কালচার গ্রহণ করে নাই, তারা ব্রিটিশ হয়নি, তারা রয়ে গেছে বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের ব্যাপারে তারা রয়ে গেছে কঠিন মুমিন মুসলমান, বরং আরও বেশি মুমিন হয়েছে, তাই না? আরও বেশি মুমিন হয়েছে। লন্ডন শহরের বিভিন্ন জায়গায় তারা বিরাট বিরাট ঘেটও তৈরি করছে এবং শতে না হাজারে মসজিদ তৈরি করছে, মাদ্রাসা তৈরি করছে। অর্থাৎ যে পাকিস্তানে এক সময়, যে ভারতে এক সময়, যে বাংলাদেশে এক সময় উপনিবেশ তৈরি করছিল, যে জিনিসগুলো তারা আজকে থেকে 100 বছর আগে এখানে দেখতো, সেই হুবহু একই জিনিস এবং সমাজ এখন তারা তাদের দেশে দেখতে পাচ্ছে এবং তারা অশনি সংকেত অনুভব করছে। এইভাবে যদি আর কিছু অ্যালাউ করা হয় তাহলে ব্রিটেন থাকবে না, এটা হয়ে যাবে পুরোপুরি পাকিস্তান। আমার ধারণা আসলে অ্যালাউ না, তারা এখন চিন্তা করছে যে পরিমাণ লোকদেরকে তারা অলরেডি তাদের দেশে ঢুকিয়ে সমস্ত রকম সুযোগ সুবিধা দিয়েছে, এগুলাকে এখন ওখান থেকে ঝেঁটিয়ে তাড়ানোর জন্য তারা উঠে পড়ে লাগছে এবং প্ল্যান পায়তারা করছে। ব্রিটিশরা তো খুব ধুরন্ধর মাল, তাই না? এবং সেই হেতু তারা এখন কিন্তু চিন্তাভাবনা করছে কিভাবে এখন যেগুলোকে এতদিন তারা মানবতার নামে, হিউম্যানিটির নামে, তাই না, মাল্টিকালচারিজমের নামে তাদের দেশে ঢুকাইছিল এবং যখন বিশ্বের সঙ্গে লক্ষ্য করলো যে কিসের মাল্টিকালচারিজম, যারা ওই দেশে ঢুকছে তারা বরং ওদের দেশটা দখল করে তারা ওটাকে পাকিস্তান বানাতে চাচ্ছে, ওটা বাংলাদেশ বানাতে চাচ্ছে, তাই না, ওটা আরব দেশ বানাতে চাচ্ছে। আর তখনই এদের সম্বিত
তাদের হয়েছে, এবং এখন তারা কাউকে আর তাদের দেশে তেমন ঢুকতে তারা দিতে তো চাচ্ছেই না। উল্টে এতদিন যাদেরকে ঢুকিয়েছে মানবতার নামে, গণতন্ত্রের নামে, হিউম্যানিটির নামে, এখন তাদের পাশায় লাথি দিয়ে ঝেঁটিয়ে ব্রিটেন থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে, এবং সেই ধরনের কার্যকলাপ কিন্তু শুরু হয়ে গেছে। যে কারণে এই যে খবর বের হয়েছে, নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে বাংলাদেশি সহ 90 লক্ষ মানুষ, অর্থাৎ ওদের কী জানি আইন কানুন আছে, ওই আইন কানুনের ফাঁকে এই ধরনের যারা ইমিগ্রেটেড হয়ে ওখানে নাগরিক হয়েছে, অর্থাৎ ন্যাচারালাইজেশন সিস্টেমে তাদের নাকি নাগরিকত্ব বাতিল করে দিয়ে তাদেরকে নাকি স্ব দেশে ফেরত পাঠানো যায়, এরকম কিছু কিছু আইন নাকি তাদের সংবিধানে আছে। এখন সেইগুলোকে অ্যাক্টিভেট করে তারা প্ল্যান পায়তারা করছে, মানে অনেক গুঁতো খাওয়ার পরে। অথচ এই ব্রিটেনের মধ্যেই আমি কিছু কিছু লোকজনদেরকে দেখেছি, তারা কিন্তু দশকের পর দশক ধরে এই যে মুসলিম ইমিগ্রান্টস যারা, এদের ব্যাপারে কিন্তু সতর্ক করে আসছিল যে এদেরকে এইভাবে অকাতরে ব্রিটেনে ঢোকানো উচিত না, এবং এরা এই দেশে ঢুকে এরা ব্রিটিশ হবে না, এরা ওয়েস্টার্ন হবে না, এরা বরং এইখানে ঢুকে এই দেশের যাবতীয় সুযোগ সুবিধা গ্রহণ করে এই দেশকেই ভিতর থেকে ধ্বংস করার জন্যে তারা উঠে পড়ে লাগবে। এই ধরনের কিন্তু বহু দিন ধরে প্রচারণা করত ব্রিটিশ সরকার, এবং ব্রিটিশ নাগরিকরা কী করতো জানেন? তাদেরকে বলতো রেসিস্ট। আর এখন এসে ব্রিটিশ সরকার, ব্রিটিশ জনগণ, মানে অরিজিনালি যারা ব্রিটিশ, তারা টের পাচ্ছে যে হায় এটা এতদিন তো আসলে নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরেছি, আমরা তো খাল কেটে কুমিরে আনছি। এখন গিয়ে তারা টের পাচ্ছে, এবং এখন তারা এই তাদের দেশ থেকে ঝেঁটিয়ে বিদায় করার জন্য এখন নানা আইন কানুন কী আছে না আছে এইগুলো বের করার চেষ্টা করছে, এবং যদি না থাকে তাহলে হয়তো ওই ধরনের আইন কানুন তারা তৈরি করবে। আমার ধারণা ডোনাল্ড ট্রাম্পের এই যে আমেরিকাতে যে কর্মকাণ্ড শুরু হয়েছে না গত প্রায় 9-10-11 মাস ধরে, এইটা দেখেই বস্তুত ব্রিটিশও সাহস পেয়েছে, নইলে এরা কিন্তু এখন কাওয়ার্ড। এবং ইউরোপের অন্যান্য দেশগুলোও কিন্তু এই একই ধারায় যাচ্ছে বস্তুত ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ড দেখে, নইলে এরা এখন যেটা করতে যাচ্ছে, আমি জানি না এখনও করছে কি না, চিন্তাভাবনায় আছে, মানে এখনও তারা ইমপ্লিমেন্টেশন করে নাই, কিন্তু এইটা হয়তো তারা ইমপ্লিমেন্টেশন করতে যাচ্ছে। সাহস পেয়েছে কোথা থেকে জানেন? ওই যে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। ডোনাল্ড ট্রাম্প তো ওই সমস্ত ভোগীযোগী, তুমি রেসিস্ট বলো আর অমুক বলো সমুক বলো, এইগুলোর কেয়ার করে না। তার টোটাল বক্তব্য হচ্ছে আমেরিকানদের জন্য, তোমরা বাইরের থেকে এসে এই দেশ ভিতরে দখল করবা, আমাদের খাইবা, আমাদের পড়বা, এবং আমাদের মাথায় কাঁঠাল ভাঙবা, আবার আমাদের দেশকে ঘৃণা করবা, আমাদের সমাজকে ঘৃণা করবা, এবং ভিতরে থেকে আমাদের দেশকে ধ্বংস করার পায়তারা করবা। নো, এই সমস্ত চলবে না। এখন তোমাদের এদেশ থেকে তাড়ানো হবে, তাতে তোমরা আমাদেরকে রেসিস্ট বলো আর যাই বলো, উই ডোন্ট কেয়ার, কারণ তোমরা নিজেরাই তো রেসিস্ট, তোমরা নিজেরাই রেসিস্ট টাইপের আইডিওলজি ধারণ করো। তোমরা তো নিজেদেরকে ছাড়া অন্যদেরকে মানুষই মনে করো না, তোমরা মনে করো সর্বশ্রেষ্ঠ জীব, তাই না? তো তুমি যে কত ভয়ঙ্কর রেসিস্ট, এটা তো তোমার আইডিওলজির মধ্যে আছে। আর তুমি এসে, এবং তোমার আইডিওলজিতে তুমি অমুসলিমরা সব নিকৃষ্ট প্রাণীর চাইতেও অধম, তাই না? তো এটা ভয়ঙ্কর রেসিস্ট টাইপের একটা আদর্শ না? ডোনাল্ড ট্রাম্প তো এটা জেনে গেছে, এবং জেনে এখন সে বলতে চাচ্ছে রেসিজম কত প্রকার ও কী, এটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে ছাড়ব। দেখেন যে প্রথমত বিভিন্ন দেশের বিভিন্ন মানবাধিকার সংগঠন এরা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের অনেক সমালোচনা করছিল, কিন্তু ইভেনচুয়ালি তাদের দেশ রক্ষার জন্য এর বিকল্প কিন্তু একটাও নাই, তাই না? এবং এইটা দেখেই মনে হয় যে ব্রিটেন এবং ইউরোপের অন্যান্য দেশগুলো, যে এই ইতালির মেলোনি, এরাও মনে হয় যে একই দিকে ধাবিত হচ্ছে। এদের সামনে তো উজ্জ্বল নমুনা আছে, এরা কিন্তু ইজিলি এটা করতে পারে, কারণ এই যে আরব দেশগুলো, তাই না, এই যে মমিন ভাই, মুসলমান ভাই, দেখেন বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ লোক এই যে সৌদি আরবে কাজ করতে যায়, তো কত বড় এই আরবরা ভয়ঙ্কর রেসিস্ট। দেখেন এদেরকে কিন্তু ওখানে নাগরিকত্ব দেয় না, এদেরকে দাসীর মতো ওখানে খাটায়, তাই না? মুমিন যদি ভাই হয়, মুসলমান যদি ভাই হয়, তাহলে এদের কি ওখানে নাগরিকত্ব দিত না? পক্ষান্তরে দেখেন যে পশ্চিমা দেশগুলো এদেরকে মানুষ মনে করে, এদের নাগরিকত্ব দেয়, বাট আরবরা দেয় না। তো আরবদেরকে এই মুসলমানরা কি রেসিস্ট বলে? না,
তা বলে না, দেখছেন কত অদ্ভুত ব্যাপার, তাই না? রেসিস্ট বলে কাদেরকে? ইউরোপিয়ানদেরকে, যারা নাকি এদেরকে নাগরিকত্ব দেয়, সমস্ত সুযোগ সুবিধা দেয়। তো ইউরোপিয়ানরা তো এখন বুঝে গেছে যে তোমরা নিজেরাই হলে ভয়ঙ্কর রেসিস্ট, তোমরা এসে আমাদেরকে রেসিস্ট বলো না। তো আরবরা মানে আরবরা তো বেসিক্যালি মুসলমান, তো ইসলাম তো ওদেরকে মানুষ করে না, ওদের করেছে ভয়ঙ্কর রেসিস্ট। আচ্ছা, আজ পর্যন্ত এই যে বাংলাদেশের মমিন মুসলমান কাউকেই যে তারা কোনো নাগরিকত্ব দেয় না, কিছু দেয় না, আজ পর্যন্ত কেউ কোনো দিন সমালোচনা করছে যে না করে নাই। ও এরা খালি সমালোচনা করবে যেখানে গণতন্ত্র আছে, বাক স্বাধীনতা আছে, তাই না? গণতন্ত্র আর বাক স্বাধীনতার সুযোগ নিয়ে পশ্চিমাদেরকে রেসিস্ট বলে গালি দেয়, অথচ এরা নিজেরাই যে কত ভয়ঙ্কর রেসিস্ট সেটা তো আরবদের গুলোর দিকে তাকালেই বোঝা যায়। এই যে সৌদি আরব, কুয়েত, কাতার, আবুধাবি, দুবাই, তারা টাকা পয়সা কোথায় খরচ করবে এটা খুঁজে পায় না। হয় বাংলাদেশের লোকজনদেরকে তারা ওখানে কাজ করার জন্য কিছু ভিসা দেয়, তাদেরকে ফকির মিসকিন হিসেবে ট্রিট করে এবং তাদেরকে দাস দাসীর মতো ব্যবহার করে, তাদেরকে মানুষ হিসাবে গণ্য করে না, রাইট? নাগরিকত্ব দেওয়া তো অনেক দূরের ব্যাপার। তো যে ট্রিটমেন্ট মুসলমানরা অন্যদের, এমনকি খোদ নিজের মুসলমানদের সাথে দেয়, ওই একই ট্রিটমেন্ট যদি এখন এই মুসলমানদের উপরে চালু করা হয়, আমার মনে হয় সেটা যথাযথ হবে। মুসলমানদের উচিত পশ্চিমা দেশগুলোর সমালোচনা না করে প্রথমে আরব দেশগুলোর সমালোচনা করা, কারণ পশ্চিম দুনিয়ার লোকজন তো ইহুদি নাসারা কাফের, তাই না? তা এরা তো মুসলমানদের জাতশত্রু একেবারে শুরু থেকে, ভালো কথা। অতএব ইহুদি নাসারা কাফেরা মুসলমানদের প্রতি ভালো নজর দিবেন, এটা ধরে নিলাম। বাট এই আরব দেশের মুসলিমগুলো তারা তো বলে তাদের ধর্মের বিধান কি, মুসলমান মুসলমান ভাই ভাই। তো ওরা কি বাংলাদেশের মুসলমান, পাকিস্তানের মুসলমান বা ভারতের মুসলমান বা অন্য এই তৃতীয় বিশ্বের কোনো মুসলিম কান্ট্রি মুসলমানদেরকে মুসলমান মনে করে বা ভাই ভাই মনে করে? কিছুই করে না। যদি করতো তাহলে তো নাগরিকত্ব কিছু মানুষকে দিত, তাই না? না, তাও দেয় না। তাহলে প্রথমত সমালোচনা করা উচিত এই আরব মুসলিমদেরকে রেসিস্ট হিসেবে, ভয়ঙ্কর রেসিস্ট, ভয়ঙ্কর সাম্প্রদায়িক, এইটাই আগে প্রথম সমালোচনা করা উচিত না? দেখা যাক, দেখি করে কি না। যখন এই যে মুসলমানদেরকে এই ব্রিটেন থেকে খেদানোর পায় তারা যেটা করছে বা বিভিন্ন দেশ থেকে, দেখি মুসলমানরা এদেরকে রেসিস্ট বলে কিনা। অপেক্ষাতে থাকলাম, ধন্যবাদ।